নমস্কার। আজকে একটা মেল হাত নিয়েছি, যার বয়স 38। এবার এই হাতটাতে দেখুন, হাতটা হচ্ছে স্কোয়ার প্রকৃতির হাত। মানে উনি ছোটোখাটো ব্যাপার নিয়ে এতই চিন্তাধারা করেন, যেটা নিয়ে উনি মানে কি সামনে যে এগোবে, সেটা এগোতে গেলে 2 পা এগোলে 3 পা পিছিয়ে যায়, এরকম একটা চিন্তাধারার মধ্যে যায়। তবে নিজের প্রচেষ্টা এবং নিজের ইচ্ছা বল আছে, কিন্তু মাঝে মাঝে উনি কিন্তু সব ডিসব্যালেন্স হয়ে যায়, যার ফলে কি হয়, এগোতে গিয়েও এগোতে পারে না। এবং খুব ঠান্ডা মাথার মানুষ এবং ব্যবহারও ভালো, এরকম একটা ব্যাপার। এরকম খুব কী বলে, রিস্ক নিতে চায় না, খুব ধীমে তালে চলতে চায়, একই তালে চলতে চায়। খুব একটা যে রিস্ক নেবে তাও নেবে না, সেখান থেকে নেবে না। আরেকটা যেটা ব্যাপার হয়েছে, দেখুন এই আঙুলটা কিন্তু শনির দিকে ঝুঁকে, যার ফলে উনি ধর্ম পরায়ণ, ভক্তি ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস সেটুকু আছে। এবং শনির আঙুলটা দেখুন সোজা হয়ে আছে, যার ফলে ওনার নিজের প্রতি নিজের আস্থা আছে এবং সেই আস্থার বলে এগিয়ে যাচ্ছে। এই যে এই আঙুলটা দেখুন, উনার যে এই গ্যাপটা হয়ে আছে, যে এই গ্যাপটা থাকার ফলে অনেক সময় ওনার বাবা মাকে উনি দেখতে চান, দেখাশোনা বা করতে চান, কিন্তু ওটা পারে না। অনেক সময় কি হয়, প্রবলেমে পড়ে যায়, ইচ্ছা থাকলেও উপায় থাকে না। যাই হোক, আর যে এই আঙুলটা ছোট থাকার জন্য একটু অল্পতে বলুন, অল্প মানে জন্য বিনা কম পরিশ্রমে বেশি কিছু পাওয়া যায়, এরকম একটা অল্প পরিশ্রমের মধ্যে অনেক কিছু পাবে, যেটা মানে কি বলে ফাটকা, যেটা সেরকম যেন চলে আসে। এবং কিছু করার আগে তাড়াতাড়ি করতে চায়, না পেলে মনে মানসিক টেনশান, ভেঙে পড়ে, এরকম একটা ব্যাপার আছে, থেকে যায়। কিন্তু ওনার হাতে মাঝে মাঝে পয়সা থাকবে না, এই যে গ্যাপ দেখুন, এই গ্যাপটা থাকার জন্য পয়সা থাকবে না, পয়সা থাকলেও অনেক সময় ভেঙে যাবে, সেরকম ব্যাপার আছে। এবারে আসি পর্বতের ব্যাপারটা। বৃহস্পতি পর্বতটা দেখুন, জায়গাটা খুব একটা বড় নিয়েছে এবং উচ্চস্থ, খুব যে নিচে তা না, কিন্তু এই দিকটা নিচে থাকার জন্য এখন হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আর সমস্যা হওয়ার কথা নয়। দেখুন মঙ্গলটাও ভালো আছে, চন্দ্রটা একটু ডাউন আছে, দ্বিতীয় মঙ্গলটা ভালো নেই, শুক্র ভালো আছে, বুধটাও ভালো আছে, শনিটাও মিডিয়াম আছে, রবিটা একটু নিচস্থ আছে, মোটামুটি সব গ্রহই ভালো আছে বলতে গেলে। তবে আমাদের বৃহস্পতি থেকে কি দেখতে পাই, ধন, বাড়ি, গাড়ি, বিবাহিত জীবন, সামাজিক জীবন, ধর্ম, কর্ম, সুনাম, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, আরাম, এসব দেখে থাকি, জ্ঞান, এসব দেখে থাকি। যদি আমাদের এই পর্বতটা ভালো থাকে, এই সব গুণগুলো কিন্তু ভালোভাবে থাকে। আবার যদি এই সব দিক মানে কি নিচস্থ বা খারাপ থাকে, তাহলে এগুলো খারাপ হয়ে যায়। এর ম্যারেজ লাইফটা মোটামুটি ভালো, খুবই ভালো হবে, কারণ বৃহস্পতি পর্বতটা ভালো আছে, সেখানে ম্যারেজ লাইফটা খুবই খারাপ হবে না, ভালো হবে। এবং দেখুন মাঝে মাঝে কিন্তু উনি ইগো প্রবলেম, মানে ইগো প্রেস্টিজ ম্যাটার নিয়ে চলে আসে। এবং এই যে হৃদয় রেখাটা গিয়ে দেখুন, এদিকে গিয়ে একটা চলে গেছে বৃহস্পতির দিকে, একটা চলে যাচ্ছে শনির দিকে। এই বৃহস্পতিতে দেখার জন্য এর ভক্তি, ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, যে কোনো কাজ করতে গেলে উনি ঈশ্বরকে শরণাপন্ন হয়। প্রথমে একটা কাজ করতে হলে ঈশ্বরকে প্রথমে ডাকবে, ডাকার পরে সেই কাজে হাত দেবে। এবং দেখুন এই যে শনিতে গেছে, শনিতে যাওয়ার জন্য উনি একটা যে নিয়ম মাফিক, প্ল্যান মাফিক কাজও সেটাও করে। এবং এটা কি বলে, সব রকম গুণ আছে। এবং হৃদয়বান ব্যক্তি, একটু কল্পনাপ্রবণ, কল্পনা করতে ভালোবাসে, কল্পনার মধ্যে ভেসে যায়, মানুষকে খাওয়াতে ভালোবাসে, খাইয়ে আনন্দ পায়। ভক্তির মধ্য দিয়ে উনি মানে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, অগাধ বিশ্বাস, তার একটা এখানে নিদারুণ দেওয়া আছে। দেখুন এই যে এই রেখাটার ফলে বৃহস্পতিতে এই রকম রেখা গেলে মানুষের ভক্তি, ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সেগুলো বেশি হয় এবং ওনারও সেরকম হবে। এরপরে বলি শনি আমাদের কর্মফলদাতা। শনি কিন্তু খুব একটা জায়গা বেশি নিতে পারেনি, কারণ দেখুন এই জায়গাটা চলে এসে এখন কিন্তু এই ব্যক্তি দৌড়ভাগ করছে বেশি, যে কাজে একবার গেলে হওয়ার কথা সেখানে হচ্ছে না, ছুটতে হচ্ছে। এবং যে পয়সা নিয়ে এসে দেখছেন যে একটা কাজে ধরো, সে কাজে হচ্ছে না, অন্য কাজে ব্যবহার করতে হচ্ছে, সেরকম একটা হয়ে যাচ্ছে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, দেখুন এখন তো এটা চলে আছে। এবং শনিটা দেখুন এই যে রবির পর্বতটা ঢুকে গেছে এরকমই, আবার শনির পর্বত চলে এসে এখানে, মানে শনিটা জায়গা পায়নি বলে
কর্ম কিন্তু উনার নিজের যদি খুব প্রচুর প্রচেষ্টা না করে সে কর্মটা কিন্তু উনার হবে না, এবং সে কর্ম পেতে সমস্যা হবে, এবং কর্ম নিয়ে থাকবে কিন্তু থাকতে গেলে অনেক প্রবলেম ঝামেলার মধ্যে কোনো কর্ম হঠাৎ কিন্তু এ হবে না, কারণ এই শনিতে জায়গা না থাকলে বেশি ও দেবে কী করে। তবে হ্যাঁ, বিকল্প কাজ খোঁজার একটা যে প্রকল্প, মানে একটা কাজ যে কাজ করছে তার থেকেও উনি অন্য কাজ খুঁজবে, তার জন্য একটা মনের মধ্যে একটা উৎকণ্ঠা ভাব আছে যে আমি একটা কাজ করছি, এই কাজটা হচ্ছে না, একটা কাজ কী করে হয়, সে কাজে উনি লেগে আছেন, সেটা কিন্তু উনি বারবার প্রচেষ্টা করছেন। এই যে এই থাকার জন্য প্রচেষ্টা করছেন, করলেও কী হবে, হঠাৎ উনি পারবেন না, কারণ শনিটা একটু ডাউন টাইপের হয়ে আছে, যার ফলে ওটা করা অত সহজ নয়। আর একটা দেখো, এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু জ্ঞানের, মানে ওনার যে ভিতরে জ্ঞান ট্যালেন্ট সেগুলো আছে, তার প্রতি যে একটা জ্ঞান আছে, কিন্তু জ্ঞান থাকলেও পুরোটা কিন্তু উনি যতটুকু জ্ঞান ততটুকু ব্যবহার করতে পারছেন না, সেটা কিন্তু ভুলে হয়ে যাচ্ছে, মানে প্রপারলি ইউজ যাকে ব্যবহার করতে পারছে না, কারণ এই রেখাগুলো দেখুন এরকম হয়ে রেখাগুলো বেরিয়ে যাওয়ার জন্য এইরকম এই মুহূর্তে পাচ্ছে না, এটা আস্তে আস্তে বলছি আমি। তবে রবি পর্বত দেখুন, রবি রেখা একটা আছে, মান সম্মান আছে ওনার, মান সম্মান প্রতিপত্তি সেই জায়গায় আছে, এবং এই যে প্রপার্টি দেখুন, একটা নিজের একটা প্রপার্টি হবে, নিজের প্রপার্টি নিজের নামে হবে, এই রেখাটা সাপোর্টিং লাইন, এবং যে উনি যে কোনো মানে যে কোনো জায়গায় গেলে সম্মান আছে, ওনার সম্মান পায় সেখানে, এবং দেখুন ওনার যদি কোনো কর্ম করতে বাইরে যায় তাহলে সেখানে কর্ম পাবে, এবং জমি সংক্রান্ত কিছু যদি ব্যবসা করে সেখানে ব্যবসা হবে, সেখানে একটা ব্যবসা হয়ে যাবে, ঠিক আছে। এবারে আসি বুধ পর্বটা খুব যে খারাপ হয় তা না, উনি খুব ভালোভাবে কথা বলতে পারে, মাঝে মাঝে সুন্দর বুঝে বলতে পারে, তবে এই রেখাটা থাকার জন্য ব্যবসা করতে গেলে হবে, কিন্তু প্রথমটা ব্যবসাতে কী হবে, লস হয়ে যাবে, ডাউন ধরনের হয়ে যাবে, কিন্তু তারপর যদি ধরে রাখে সে ব্যবসাটা ভালোভাবে হবে, ঠিক আছে। এবারে আসি দ্বিতীয় মঙ্গলটে প্রথম মঙ্গলটা দেখুন, প্রথম মঙ্গলটা বেশ মোটামুটি খারাপ নেই, সোজা হয়ে আছে, মোটামুটি খারাপ বলবো না, মনের জোর আছে, মনের স্পিড আছে, এবং সাহস আছে, সেখান থেকে এগিয়ে যাচ্ছে, এবং শত্রুও আছে ওনার, সেটা নিয়ে কথা নেই, কিন্তু চন্দ্রটা আমাদের এই যে চন্দ্রটা খুব একটা ভালো নেই, এবং দেখুন এই যে এই রেখাটা থাকার জন্য বিদেশে মাঝে মাঝে বেড়াতে যেতে ভালোবাসে, সেখানে যাবে, তবে শারীরিক একটা যে অসুস্থ সেটা একটা থাকবে, ঠান্ডা লাগার ভাব একটা থাকবে, কিন্তু ওখানটায় দেখা যাচ্ছে, ঠিক আছে, ঠান্ডা লাগার ভাব একটা আছে, সেটা থাকবেই। মঙ্গল আমাদের অনেক সময় কী হয়, মানসিক টেনশান, মানসিক ঊর্জা, এবং শারীরিক ঊর্জা, যে কোনো কাজ করতে গেলে এগিয়ে যাবে, মনের শক্তি মনের এখানে হবে, কিন্তু সেখানে যদি মিডিয়াম আছে, মানে এটা মিডিয়াম হবে, খুব একটা বেশি যাবে বা উদ্দামী, বা হঠাৎ কাউকে গিয়ে উচ্চবাচ্য বলে দিবে তা না, ও সেটা বলবে না, কিন্তু একটা ঠান্ডা মাইন্ডেড থাকবে, উনি ঠান্ডা মাইন্ডে থাকবে, কারণ সেখানে একটা দেখা যাচ্ছে যদি উচ্চস থাকতো তাহলে ঠান্ডা মানে মাইন্ড গরম করার ব্যাপারটা ছিল, এবং যখন উচ্চবাচ্য বলারও সে ব্যাপার ছিল, সেখানে কিন্তু উচ্চবাচ্য হঠাৎ করে বলবে না, তবে মাঝে মাঝে বলে দিবে, কারণ এখানে দেখুন দ্বিতীয় মঙ্গলটা খারাপ থাকার জন্য একটা ব্যাড এফেক্ট আসে, এই মঙ্গলের উপর ব্যাড এফেক্ট আসে, যেটা কিন্তু আসে, সেটা কিন্তু যদি এটাও ভালো থাকতো তাহলে এতটা ব্যাড এফেক্ট আসতো না, এটা ব্যাড এফেক্ট আসে, সে ব্যাড এফেক্টটা এর উপরে চলে আসে, যার ফলে মাঝে মাঝে কিন্তু নমনীয়তা হলেও কিন্তু মাঝে মাঝে গরম হয়ে যায়। এই চন্দ্রটা খুব একটা ভালো নেই, যার ফলে শারীরিক প্রবলেম থাকে। এইবারে বলি, এই যে মস্তিষ্ক রেখাটা দেখুন, এই যে মস্তিষ্ক রেখাটা এখানে চলে এসছে মঙ্গলে, খুব ঠান্ডা মাথার মানুষ, চিন্তা ভাবনা করে কাজ করে, এবং যেটুকু করে সেটুকু 2বার 3বার একটা জিনিস না ভাবার পরে অনেকে জিজ্ঞেস করুন, মানে বন্ধুবান্ধব পার্সোনাল কাউকে জিজ্ঞেস করবে, মত নেওয়ার পরে কিন্তু ডিসিশন নেবে, কিন্তু ডিসিশন নিলে সেই নিচের মতে ডিসিশন নেবে, কিন্তু আপনাদের কথা যতই বলুক যতই যা করুক সেখান থেকে ডিসিশন নেবে না, সেখান থেকে উনি ডিসিশন নেবেই না, ও কিন্তু নিজের মতো করবে, তবুও কিন্তু আপনার কাছ থেকে ডিসিশন নেবে, যে ভালো মন্দ যাচাই করার পরে যেটা তার ভালো মনে হবে সেই ডিসিশনটা উনি নিয়ে থাকে, এবং বুদ্ধিতে ভালো আছে, উপস্থিত বুদ্ধি আছে, যে কোনো জায়গায় গিয়ে উনি যে শিক্ষার দিকটা সেটাও ভালো হবে, কোনো কালচারে কোনো জ্ঞান, যে কোনো বিষয়ের উপরে জ্ঞান ডিপ নলেজ থাকবে, সেটা থাকবে, ঠিক আছে। এবারে এসে শুক্র আমাদের ভৌতিক সুখকে
সুখকে বোঝায়। সেখান থেকে ভৌতিক সুখ বলতে ভালো খাবে, ভালো পরবে, ভালো থাকবে, ভালো আসবাবপত্র, ভালো বাড়ি, বাড়ি, গাড়ি, নারী, সব জায়গা থেকে বোঝায়, ঠিক আছে? এখান থেকে এটা বোঝা যায় এখানে থাকার জন্য ভালো আছে, যার ফলে বা অপোজিট প্রতিবেশ সেক্স বা সংসার দাম্পত্য জীবন, সেখানে সাংসারিকের ব্যাপারটা সেখানে একটা আছে দাম্পত্য জীবনের উপরে প্রভাব কীরকম আছে, স্বামী স্ত্রীর মধ্যে কীরকম বনিবনা আছে বা সেক্সুয়ালি পাওয়ারও বোঝে, সেখান থেকে একটা ব্যাপার আছে। এদিক থেকে মোটামুটি ভালো আছে। তবে এই যে ছোটো ছোটো এইটুকু জায়গার জন্য মাঝে মাঝে ওটা হয়, ওটা আবার রিকভারি হয়ে যায়। শরীরে দুর্বল থাকলে এগুলা প্রবলেম হয়ে থাকে। দেখুন এই যে সাপোর্টিং, দেখুন এখান থেকে এরকম বাড়ির থেকে সাপোর্ট পাবে, উনি বাইরে থেকেও সাপোর্ট পাবেন, হেল্প পাবেন। মানে জীবনে চলতে গেলে চলার পথে উনি যে কোনো দিকে যাক না কেন বাইরে থেকেও এবং এবং বাড়ির থেকে প্লাস বাইরের থেকে দুটো জায়গা থেকে উনি সাপোর্ট পাবেন, ওনাকে হেল্প করবেন, বাইরের মানুষ উনি হেল্প করবেন যাতে ওর জীবনে এগিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে দেখুন জাগতিক এখানে একটা ব্যাপার হয়েছে, এই যে হৃদয়রেখাটা এখানে এসে দেখুন কিন্তু ভাঙা ভাঙা টাইপের রয়েছে। এখানে যে অসুস্থতা থাকবে বা এখানে থেকে নিজের এই যে 45 বছর বয়সে যে নিজের কাউকে হারাবে, প্লাস এখান থেকে সেখান থেকে একটা অন্যরকম জীবন শুরু হবে। সেখান থেকে একটা জীবনের প্রতি কী বলে মানে টার্নিং মোড় নেবে, সেখান থেকে জীবনের টার্নিং একটা নেবে। এবং এই যে রেখাটা ছোটো বয়সে যে খুব একটা শরীর ভালো ছিল তা নয়, শরীরে খুব একটা ভালো, সেখান থেকে দেখতে গেলে শরীরটা খুবই খারাপ ছিল। কেতু পর্বতে এরকম থাকা আকস্মিক ধন প্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি বা কিছু জমি জায়গা প্রাপ্তি সেখান থেকে পেয়ে থাকে। এবং এই যে রেখাটা থাকার জন্য দেখুন ওনার পেটের গণ্ডগোল, পেটের প্রবলেম, বিদেশ যাত্রা এসব থেকে বুঝিয়ে থাকে এই রেখাগুলো। কেতু পর্বতে মানে কি কেতু চন্দ্র একই হয়ে আছে, যার ফলে শারীরিক মানে কি মানে অজানা কিছু জিনিস মানে উনি যেটা বুঝতে পারছেন না, সেখান থেকে ওনার শরীর অসুস্থ হচ্ছে মাঝে মাঝে এবং হবে। কেতু চন্দ্র দেখুন কেতু চন্দ্র একই হয়ে গেছে, প্রায় একই হয়ে গেছে। সেখান থেকে দেখবেন উনি শরীরটা খুব একটা ভালো যাবে না, দিনের পর দিন দেখবেন যেন কিছু না কিছু একটা ওনার মধ্যে লেগেই আছে, সেখান থেকে দেখতে হবে। এবং রাহু পর্বতটা দেখুন, রাহু পর্বত খুব যে খারাপ তা বলে মিডিয়াম আছে, যার ফলে কি হচ্ছে ওখান থেকে যে উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ বিলাসী সেখান থেকে উনি পাবেন না। সেখান থেকে মোটামুটি ঠিক আছে বললেই চলে, মোটামুটি ধৈর্য সাপেক্ষে করে থাকে। হঠাৎ প্রাপ্তির দিক থেকে যেটা বলবো, সেখানে ওনার কিন্তু যে ফাটকা ইনকাম সেখানে নেই। ফাটকা ইনকাম করতে গেলে উনি বিপদে পড়তে পারবে। এবারে বলি দ্বিতীয় মঙ্গলটা ভালো নেই, খারাপ থাকছে, জানেন শরীরে এই যে বললাম এখানে শরীরটা এখানেও দেখাচ্ছে, তাই শরীরটা প্রবলেম হবে, শরীরটা মাঝে মাঝে অসুস্থতা হবে। এবং এই যে মানসিক টেনশান, চাপ, উদ্বেগ, এই যে এই রেখাগুলো গিয়ে চলে গেছে দেখুন, একটা গিয়ে মস্তিষ্ক রেখাকে কেটেছে, প্লাস ভাগ্যরেখা কেটে চলে গেছে, যার ফলে এই সময়টা খুবই বিপর্যয়, মানে 40-42-এর পরে খুব একটা ভালো যাবে না ওনার। আর একটা রেখা দেখুন এখানে গিয়ে রবি পর্বত, মানে ওই সময় মান সম্মানে যাওয়ার একটা মানে ওই 50-এর কাছে গিয়ে ওনার দেখবেন মান সম্মানের হানির একটা প্রবলেম দেখা যাচ্ছে। বা আরেকটা হতে পারে সম্পত্তি বিয়োগ, মানে ওনার যে সম্পত্তি সেটা অনেক সময় ঋণগ্রস্ত হলে যেরকম সম্পত্তি বিক্রি করতে হয়, সেরকম একটা সম্পত্তি বিয়োগের যোগ আছে, সেটা দেখা যাচ্ছে। সেটা আছে 50-এর পরে। আবার এই সময় অনেক সময় দেখা যাচ্ছে এসব রেখা অনেক সময় সেটা উঠে যায়, যদি সেরকম ভালো কিছু পজিশন করে সেখানে উঠে যায়। বাড়ির যোগ আছে দেখুন, এই যে কয়েকটা চতুর্ভুজ থাকার জন্য বাড়ির যোগ আছে। এবং এই যে সাপোর্টিং রেখা, মানে যেখানে যে কোনো যাবে, যে কোনো জায়গায় জীবনে যে কোনো করতে হবে সাপোর্ট পাবে উনি, হেল্প পাবে, সেখান থেকে বেরিয়ে আসবে। গাড়ি করতে পারে, গাড়ি আছে, গাড়ি করবে, বাড়ি করবে, এবার প্রপার্টি এবার সেখানে নিজের নামে হবে, এগুলো যদি আছে। এবং উনি যদি ঠান্ডা মাথার মানুষ, সেগুলো আস্তে আস্তে চিন্তা ভাবনা করার পর যদি করে এগিয়ে যায় তাহলে উনি পাবেন, ঠিক আছে। আরেকটা যেটা বলি, এই যে ভাগ্য রেখা উঠেছে দেখুন, এইখান থেকে উঠার ফলে উনি এক সময় এসে দেখা যাবে প্রচুর পয়সার মালিক হয়ে গেছে, প্রচুর পয়সা কামাচ্ছে। সেখান থেকে দেখা যাবে যে উনি একটা লেভেলে যে চলছিলেন সে লেভেলটা উনি থাকবেন, হাইফাই লেভেলে চলে যাবে। সেখান থেকে চলে যাবে আপ টু
একবারে দেখুন এই মাঝখানে কয়েকটা হয়তো বিপদে মানে কি কম বাড়ানো হতে পারে, তারপর চলে আপ টু চলে কিন্তু 60 চলে যাবে এরকম পয়সা কামানো, মানে নিচের একটা ধারা আর্থিক যে অনটন সেটুকু হবে না ওনার যা কারণ হবে না, কারণ দেখুন মানি ট্যাঙ্গেল, এই মানি ট্যাঙ্গেল থাকলে পরে যে অর্থের একটা যোগান মানে একটা স্রোত সবসময়ের মতো অর্থের একটা যে আসবে আর তার কাছে তার প্রমাণ এখান থেকে দেখে যায়, এখান থেকে পাওয়া যাচ্ছে আগে থেকে, সেখান থেকে একটা অর্থের যোগান ওনার মধ্যে চলে আসবে। আরও যে ব্যাপার হচ্ছে এটা হলো আর্থিক মন্দা থাকবে না ওনার আরেকটা দেখুন উনি নিজের প্রচেষ্টা এম সাইন, মানুষের হাতে এম সাইন থাকা মানে উনি একটা জীবনে কিছু না কিছু করে থাকবেই এবং নিজের প্রচেষ্টায়। এবং এই মানুষটা দেখবেন যখনই কিছু করছে তখন তার কাছে কেউ নেই, কিন্তু যখনই প্রতিষ্ঠিত বা দাঁড়িয়ে যাবে দেখবেন তার কাছে অনেকে এসে বলবে দাদা আমি ছিলাম, আমি এসেছি, আমি এরকম অনেক কিছু বলবে, তখনই কিন্তু অনেক কিছু ওনাকে বলবে। কিন্তু যখন ওনার কিছু এখন যে দরকার ধরো সেই সময় কিন্তু উনি আসবে না। আর একটা ব্যাপার দেখুন, এই রেখাটা চলে আসে, সংসারে অশান্তি হতে পারে, মানসিক টেনশন হবে, মানসিক চাপ হবে, একটা পর্যায়ে এসে হবে, কিন্তু উনি তো ঠান্ডা মাথার মানুষ, অতটা মাইন্ড করে না মাইন্ড করার জন্য উনি কিন্তু সেটা থেকে উনি অ্যাভয়েড করে সেটা চালিয়ে যেতে সক্ষম হয়ে থাকে। রাহুটা খুব একটা ভালো খুব একটা খারাপ মিডিয়াম থাকার জন্য এইগুলোতে কিন্তু অতটা এফেক্ট পড়ছে না, এই কারণেই হচ্ছে না, নাহলে কিন্তু অনেক সময় অনেক ঝামেলায় পড়ে যেতে পারতো, সেটা কিন্তু হচ্ছে না এই সব কারণের জন্য। আরেকটা ব্যাপার দেখবেন উনি খুব লজিকপূর্ণ কথা ঠিক মানে কি এই দেখুন হৃদয় এই আঙুলটা নমনে বেঁকে গেছে, যার ফলে উনি অতটা লজিক দিয়ে বোঝানোর ক্ষমতা থাকে না, মানে লজিকপূর্ণ কথা বললেও কিন্তু অতটা লজিক দিয়ে বোঝাতে পারে না, কারণ এখানটা খুব একটা যে ভালো তা না, দেখুন কাটামাটা হয়ে আছে, মানুষের সামনে বললেও লজিক দিয়ে বোঝানোর ক্ষমতা সেরকম নেই। আর মন এবং এই দুটোই কিন্তু মন থেকে উনি বলেন, মন থেকে বললে কিন্তু অতটা বলে না, মন থেকে যে কথাটা বলে সে কথা কিন্তু অতটা যে বলে তা না, উনি বলে দেবে কিন্তু মনে একরকম অন্যরকম কিছুই থাকে। আর উনার শিক্ষাগত মান সেটাও ভালো আছে, শিক্ষা বা যে বিষয়ে কোনো জ্ঞান আছে উনার, সেটার ভিতরে একটা জ্ঞান আছে, সেই জ্ঞানটা কিন্তু উনার ভিতরে খুব বড় ধরনের আছে। যাই হোক, এই অবধি সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।